আমার পছন্দই তোমার পছন্দ। এখন তো জেনে গেলি না, এখন চুপ করে বস তো। ভাইয়া ফুচকা খাবো। না, ফুচকা খেতে হবে না। ভাইয়া চলো না প্লিজ, ভাইয়া আমাকে ফুচকা না খাওয়ালে আমি বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে তে, বেশি নয় ঠিক আছে, অল্প করে খাবি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অল্প করে খাবো। তারপরে জাঙ্কুক আর তে মিলে ফুচকা খেলো। ফুচকা খাওয়া হয়ে যাবার পর ওরা চলে গেল বাসায়। বাসায় পৌঁছানোর পর আরেন বলল তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো, গেস্টরা সব চলে আসবে তো। রোজে তেকে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে তেকে একটা গাউন দিয়ে বলল এটা পরতে, আজকে তোমাকে একদম পরি লাগবে এটা পরলে। তাই আম্মু আমাকে পরি লাগবে? হ্যাঁ তোমাকে পরি লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, তোমার বার্থডে বলে কথা, তুমি যদি নিচে না যাও তাহলে লোকে কি ভাববে বলো তো। তুমি যাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায় আর দাঁড়িয়ে নিজেই নিজেকে বলে বাহ তে, তোকে তো আজকে টানা কাটা পরি লাগছে। ইস তুই যে এতটা সুন্দর আমি নিজেও জানতাম না। এদিকে জাঙ্কুক রেডি হয়ে তের জন্য গিফট খুঁজছে কিন্তু পাচ্ছে না। তে সেই লকেটটা কোথায় রাখলাম, এক্ষুনি তো নিচে গিয়ে কেক কাটবে, সবাই দিতে হবে ওকে। কোথায় যে রাখি নিজেরও মাথা ঠিক থাকে না। এখানে ওখানে খুঁজে দেখছে, জাঙ্কুক কোথাও পাচ্ছে না। আমি কি ওটা বাড়িতে নিয়ে এসেছিলাম নাকি অফিসে রেখেছি? অফিসে দেখেছি, হ্যাঁ ওটা তো অফিসে আমার কেবিনেই পড়ে রয়েছে, আমি তো আনতেই ভুলে গেছিলাম। সেট ম্যান, কি যে করি না নিজেই বুঝতে পারি না। জাঙ্কুক তাড়াতাড়ি করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। তাড়াতাড়ি অফিস থেকে গিফটটা আনতে হবে, থেকে দিতে হবে তো। তে তো রেডি হয়ে বলছে আজকে তো ভাইয়া আমাকে অনেক সুন্দরভাবে ঘুরিয়েছে। রেডি হয়ে নিচে যায়, নিচে সব আত্মীয় স্বজনরা সব চলে এসেছে। লিজা এসেছে, জেহব এসেছে। তে গিয়ে লিজার সাথে কথা বলে। জেহব বলল তে তোমাকে আজকে সত্যি অনেক সুন্দর লাগছে, জানো মনে হচ্ছে স্বর্গে থেকে কোনো পরী নেমে এসেছে। হ্যাঁ আমি তো পরী, তো আমাকে তো পরী লাগবে। হ্যাঁ তুমি একটা পিচ্চি পরী। আমি পিচ্চি নয়, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি ছোট নয়। ছোট নাও কিন্তু তোমাকে ছোটই লাগে। তে কি রে তে, কখন কেক কাটবি? ভাবি জাঙ্কুক ভাইয়া তো এখনো নিচে নামেনি, কতক্ষণ লাগছে তাই রেডি হতে? তোমরা দাঁড়াও, আমি গিয়ে জাঙ্কুক ভাইয়াকে ডেকে নিয়ে আসি। তে জাঙ্কুকের রুমে যায়, রুমে গিয়ে দেখে জাঙ্কুক নেই। ভাইয়া কি ওয়াশরুমে আছে নাকি? ধুর ভাইয়া গেল কোথায়? তে ঘর থেকে বেরিয়ে আসবে, ঠিক তখনই জাঙ্কুকের ফোন বাজছে। কোত্থেকে আসছে ফোনের আওয়াজটা? ঘর থেকে তো আসছে মনে হচ্ছে। তে এখানে ওখানে তাকিয়ে দেখছে, ফোনটা নেই, টেবিলের মধ্যে পড়ে রয়েছে। তে ফোনটার কাছে গিয়ে দেখে কিনা আয়ু ফোন করেছে। তের তো প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। আয়ু বারবার জাঙ্কুক ভাইয়াকে কেন ফোন করে? ফোনটা কি তুলবো? না তুলবো না, ভাইয়াকে ফোন করেছে, আমি কেন ফোনটা তুলবো? তুললে কি হবে? তে ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আয়ু বলল কি রে জাঙ্কুক, তুই কি আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলেছিস নাকি বলিসনি? আরে বাড়ির কথা ছাড়, তুই কি তেকে বলেছিস নাকি তাও বলিসনি? তুই ভালো মতন জানিস এই টাইমে আমার টেনশন করাটা উচিত নয়। আমি যদি অতিরিক্ত টেনশন করি তাহলে আমাদের বেবির ক্ষতি হবে। তবুও তুই সেই আমাকে টেনশন দিবি তাই না? এখন তুই আমার কাছে আসবি না, আমার কথা শুনবি না। যখন তে ছিল না তখন আয়ু আয়ু করতিস, এখন তে চলে এসেছে তো এখন আর আয়ুকে দরকার নেই। আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। তুই যদি আমার কথা না শুনিস কিন্তু আমি গিয়ে তেকে সব সত্যি কথা বলে দেবো, তখন কিন্তু তুই রাগ করলে চলবে না, বলে দিলাম আমি। তে তো এইসব কথা শুনে ফোনটাকে ফট করে কেটে দিল। যা বাবা, আমার সাথে কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। তে তো আয়ুর কথা শুনে ওখানে বসে কান্না করতে লাগলো। মানে মানে জাঙ্কুক ভাইয়া আয়ুর সাথে মানে বেবি বিয়ে, মানে যেগুলো আমার সাথে করছিল এগুলো কি ছিল? মানে আমি আবারও জাঙ্কুক ভাইয়াকে বিশ্বাস করে ঠকলাম। ছি তে ছি, তো লজ্জা করে না তে? তুই বারবার ধোকা খাস জাঙ্কুক ভাইয়ার কাছ থেকে, তবুও তুই কুকুরের মতন চলে যাস জাঙ্কুকের কাছে। ছি তে, তো লজ্জা করে না তে? তে তোর মরে যাওয়া উচিত, তোর বেঁচে থাকা তো উচিত নয়। বারবার তোর ফিলিংস নিয়ে জাঙ্কুক খেলে আর তুই তাকে খেলতে দিস। বাহ তে বাহ। তে তো প্রচণ্ড পরিমাণ কান্না করছে, এদিকে সবাই নিচে তের জন্য অপেক্ষা করছে আর জাঙ্কুকের জন্য। তে তো অনেকক্ষণ পর জিমিনের ডাকাডাকিতে তে নিচে গেল, চোখ মুখ যেন অন্যরকম লাগছে। জিমিন আর লিজা তেকে গিয়ে জিজ্ঞেস করলো কি রে তে, তোর কি হয়েছে? না না কিছুই হয়নি, জাস্ট মাথাটা যন্ত্রণা করছিল। মাথাটা যন্ত্রণা করছিল নাকি শরীর খারাপ বল না? না না ভাবি, আমি ঠিক আছি, আমার শরীর খারাপ নয়। আমি একটু তাড়াতাড়ি কেক কেটে ওপরে চলে যেতে চাই। আম্মু আমি তাড়াতাড়ি কেক কাটতে চাই, আমার মাথা যন্ত্রণা করছে। আচ্ছা ঠিক আছে, জাঙ্কুক কোথায়? তুই তো জাঙ্কুককে ডাকতে গেছিলিস, জাঙ্কুক ঘরে নেই। জানি না আম্মু কোথায় গেছে। জানি না মানে? একসাথে তো দুজন মিলে বাইকে করে ঘুরে এলি, এখন জানিস না মানে? জানি না বলেছি মানে জানি না, সব কিছু কি আমি জেনে বসে থাকবো বলো? তে কি হয়েছে কি? তুমি এরকম করে ছোট আম্মুর সাথে কথা বলছো কেন? ঠিক তখনই জাঙ্কুক আসে, সবাই মিলে বলল ওই তো জাঙ্কুক চলে এসেছে। কি ব্যাপার জাঙ্কুক, কোথায় গেছিলে তুমি? তে তো এবার কেক কাটবে নাকি? সবাই তো ওয়েট করছিলাম তোমার জন্য। সরি আব্বু, আমার একটু কাজ ছিল তাই গেছিলাম, চলো কেক কাটা হোক। সবাই মিলে গিয়ে তের কেকের সামনে দাঁড়িয়েছে। তে তো ইচ্ছাই করছিল না কেক কাটতে, জাঙ্কুকের দিকে তে গর্জন ভাবে দেখছিল। জাঙ্কুক তের দিকে একভাবে তাকিয়ে রয়েছে আর মনে মনে বলছে তে তাড়াতাড়ি কেকটা কাট।
তোর কেক কাটা হলে তবে তো আমি তোকে সারপ্রাইজ দেব, আর তুই আমার সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হবি। তে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। জাঙ্কুক হাঁ করতেই তে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে যায়। দূরে সরে গিয়ে কেকের মধ্যে কেকটা রেখে দেয়। জাঙ্কুক এসে কেকটা নিয়ে তেকে খাওয়ায়। তে না চাইতো খেলো কেকটা, জাঙ্কুককে ঘুরিয়ে খাওয়ালো না। জাঙ্কুকের কিছু মনে হলো না। জাঙ্কুক জানে যে তে এমনি খাওয়ায়নি, হয়তো ভুলে গেছে। তে যে রাগ করেছে সেটা তো আর জাঙ্কুক জানে না। তেকে সবাই একে একে গিফট দিচ্ছে। তে গিফটগুলো নিয়ে টেবিলের মধ্যে রাখছে। সবাই একটু চিন্তিত। তে একটু আগে হাসছিল, এখন কি এমন হলো যে তের মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল? তখনই ঘরের লাইট সব বন্ধ হয়ে গেল। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। সবাই তো অবাক, ঘরটা এত অন্ধকার কেন হয়ে গেল? তের কাছে গিয়ে একটা লাইট পড়লো, আর একটা লাইট জাঙ্কুকের কাছে পড়লো। জাঙ্কুক হেঁটে এসে তের কাছে হাঁটু পেরে তেকে একটা ফুলের তোড়া দিয়ে আর একটা আংটি দিয়ে তেকে বলল, তে আমি তোকে অনেক ভালোবাসি, আর আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই। তুই কি আমার হবি তে? তের তো প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। মনে হচ্ছে জাঙ্কুকে একটা থাপ্পড় দিলে হয়তো ভালো হয়। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার এসেছে তেকে প্রপোজ করতে। এটা কোনো নির্লজ্জ ছেলে ছাড়া কেউ করতে পারে না। তে তো প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল। তে বলল, না ভাইয়া, আমি তোমাকে বিয়ে করব না। জাঙ্কুক তো প্রচন্ড অবাক হয়ে গেল। জাঙ্কুক ভাবলো তে হয়তো মজা করেছে। বাড়িতে সবাই ভাবলো মজা করেছে। ব্যাপারটা কেউ কিছু বুঝতে পারছে না। তে কেন না বলে দিচ্ছে? এদিকে আরএমের কিছুই মাথায় ঢুকছে না। জাঙ্কুক তেকে ভালোবাসতো না, তে জাঙ্কুককে ভালোবাসতো। এখন জাঙ্কুক তেকে প্রপোজ করছে, ভালোবাসে, কিন্তু তে অ্যাকসেপ্ট করছে না। এটা কি হচ্ছে কিছুই আরএম বুঝতে পারছে না। তে এবার কান্নায় করে দিল আর জাঙ্কুককে বলল, আমি তোমাকে কতবার বলবো ভাইয়া যে আমি তোমাকে ভালোবাসি না? তে মজা করিস না আমার সাথে ভাইয়া। মজা শুধু তুমি করতে পারো, আমি নয় ভাইয়া। আমি এসব ব্যাপার নিয়ে কোনোদিন মজা করিনি, আর আজকেও করছি না। আমি তোমাকে ভালোবাসি না তো বাসি না। তে তুই এরকমটা কেন করছিস বাবু? আমি জানি তে তুই আমাকে ভালোবাসিস। তুমি ভুল জানো ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না। তুমি যেটা ভেবেছো সেটা একদম ভুল। জাস্ট তুমি আমার ভাইয়া। তে আমাকে রাগাস না তে, তুই আমাকে ভালোবাসিস। তুই মিথ্যা কথা বলছিস সবারই সামনে। না ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধু তোমার কাছ থেকে বদলা নিয়েছি ভাইয়া। আমি যখন তোমাকে বিয়ে করব বলেছিলাম তখন তুমি কি বলেছিলে ভাইয়া, মনে আছে? তখন তুমি বলেছিলে আমার সাথে নাকি বিয়ে করা যায় না, আমাকে নিয়ে নাকি সংসার করা যায় না। সেটার জন্য আমি বদলা নিয়েছি। তুমি এবার বুঝতে পারছো তো ভাইয়া, কাউকে ভালোবাসলে সে রিজেক্ট করলে কতটা কষ্ট হয়? জাঙ্কুকে তো প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল। জাঙ্কুক তার হাত ধরে বলল, তুই নিজেকে ভাবিসটা কিতে? তুই আমাকে যে কোনো একটা কাহিনী বানিয়ে দিবি আর আমি সেটা বিশ্বাস করে নেব? আমাকে যদি তুই নিজেও বলিস যে না আমি তোমাকে ভালোবাসি না, তাও আমি বিশ্বাস করব না তে। আমি নিজে জানি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তুমি ভুল জানো ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধু তোমার কাছ থেকে বদলা নিতে চেয়েছিলাম। তে মুখটা বন্ধ কর। বদলা বদলা বলে না আমার দিমাগ খাস না, নাহলে কিন্তু আমি ঠাঁসি একটা চড় দেবো বলে দিচ্ছি। তুমি মারলে মেরে ফেলো ভাইয়া, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসি না তো ভালোবাসি না। তে ওখান থেকে কান্না করতে করতে চলে যাবে। রোজে তে হাত ধরে বলল, তে পুরো ঘটনাটা আগে শোনো, তারপরে তোমার যা মনে হবে তুমি তাই করবে। না আম্মু, আমি কিছু শুনতে চাই না। আমি যেটা জানি, যেটা দেখেছি সেটাই বলেছি। না তে, তুমি কিছু জানো না, কিছু শোনোনি, কিছু দেখোনি। আমি যেটা বলছি সেটা শোনো। তারপরে রোজে সব ঘটনাগুলো খুলে বলল। তে তো ফ্লোরে বসে পড়লো কান্না করতে করতে। তার আম্মু তার সাথে এটা কেন করলো, আর এটা করার কি দরকার ছিল তার? রোজে তো কান্না করছে। এইদিকে কায়ে এসে রোজের হাত ধরে বলল, তুমি কি করেছো তুমি সেটা বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি তো ভুল করেছি বলো। এর জন্য তো তেকে বলছি তে যেন আর ভুল না করে। আম্মু তুমি আমার সাথে এটা কেন করলে আম্মু? তোমার যদি জাঙ্কুক ভাইয়াকে নিয়ে বেশি ডাউট ছিল তো তুমি জিজ্ঞেস করতে পারতে না জাঙ্কুক ভাইয়াকে। তোমাদের দুজনের মাঝখানে আমি কি দোষ করেছিলাম আম্মু? তোমরা আমাকে 5টা বছর কতটা কষ্ট দিয়েছো জানো আম্মু? কতটা কষ্ট দিয়েছো? আমি 5টা বছর বাইরে থেকে কতটা কষ্ট করেছি আম্মু। আমি কোনোদিন নিজে হাতে 1 গ্লাস জল খাইনি আম্মু। আমি নিজের জামা প্যান্ট ঠিক মতন ভাঁজও করতে জানতাম না। বৃষ্টি পড়লে মেঘ ডাকলে তোমার কোলে মাথা দিয়ে ঘুমাতাম, না হলে জাঙ্কুক ভাইয়ার কোলে মাথা দিয়ে ঘুমাতাম। আমাকে বাইরে গিয়ে প্রত্যেকবারে মেঘ ডাকলে বৃষ্টি পড়লে কানের মধ্যে হেডফোন নিয়ে ঘুমাতে হতো জানো আম্মু। আমার ভয় পেলে আমি কারোর কোল পেতাম না। আমার ভয় লাগলে আমি কাউকে ডাকতে পারতাম না আম্মু। তুমি এটা কেন করেছো আমার সাথে? আর জাঙ্কুক ভাইয়া তুমি তো একটাবারও আমাকে বোঝার চেষ্টা করতে পারতে বলো? তুমি ভালো মতন জানো ভালো করে খাবার দাবার না হলে আমি খেতে পারি না, কিন্তু আমাকে বাইরে গিয়ে বারবার কিনে খেতে হতো, ওই নুডলস খেতে হতো। আমার ওতে পেট ভরতো না ভাইয়া। আমি রান্না করতে পারতাম না, রান্না করতে গেলে আমার হাত পুড়ে যেত ভাইয়া। আমি পারতাম না, খুব কষ্ট হতো আমার। কোনো সময় যদি পিরিয়ডের জন্য পেট ব্যথা করতো তো চুপচাপ কান্না করতাম, কাউকে পাশে পেতাম না ভাইয়া। তুমি
তুমি এটা না করলেও পারতে ভাইয়া। আম্মু বলছে তুমি নাকি আমাকে অনেক ভালোবাসতে। যখন আমাকে ভালোবাসতে তাহলে আমাকে নিজের কাছ থেকে দূর কেন করেছিলে ভাইয়া? কেন করেছিলে? এই 5টা বছর আমি ওখানে থেকে এতটা কষ্ট করেছি, মনে হচ্ছিল আমার পরিবার থাকতেও আমি অনাথ। ভালো করে খেতেও পারতাম না। তোমরা তো এখানে নিজেদের আম্মুদের হাতে রান্না খেতে, আদর যত্ন খেতে, কিন্তু আমি পারতাম না। আমি যতটা পারতাম করতাম, না পারতাম খেতাম না। কোনো দিন তো না খেয়েই থেকে যেতাম, বাঁচতে হবে বলে যে কোনো একটা জিনিস কিনে খেতাম, কিন্তু রান্না করে খেতে পারতাম না। কাজের মাসিটা আমাকে রান্না করে দিয়ে যেত ভাইয়া, কিন্তু আমার বড় আম্মু আম্মুর মতন কেউ রান্না করতে পারতো না। আমারও তো ইচ্ছা করতো নাকি ভাইয়া যে আমার আম্মু বড় আম্মুর হাতে রান্না খায়, কিন্তু আমি পারতাম না ভাইয়া, আমি পারতাম না। জিমি না লিজা এসে তেকে ধরে আর কান্না করে বলে, তে আর কান্না করো না। সরি আর্মি, আমিও কান্না করতে লেগেছি।